বনলতা, তুমি যে চোর আমি সবাইকে বলে দেব। কোণে দেখা আলো আজকের পর্বের অবিশ্বাসের সব কাণ্ড। আজকের পর্বটি যারা মিস করেছেন তারা সিরিয়ালের ইতিহাসের সবচেয়ে বড় ধামাকাটি মিস করেছেন। আজ বারান্দায় দাঁড়িয়ে লাজু যখন বনলতার চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলে উঠল, বনলতা তুমি যে চোর আমি তা সবাইকে বলে দেব, তখন পুরো বাড়ির পরিবেশ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা কোনো সাধারণ সংলাপ ছিল না, এটা ছিল দীর্ঘদিনের জমে থাকা পাহাড় সম ধৈর্যের বিস্ফোরণ। কেন লাজু আজ এই চরম সিদ্ধান্তে পৌঁছালো? বনলতার কুখ্যাত মুখোশ আজ কিভাবে ছিঁড়ে গেল? আজ আমরা 10-12 মিনিটের এই ভিডিওটিতে পুরো এপিসোডের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংলাপ এবং প্রতিটি ষড়যন্ত্রের গভীরে গিয়ে বিশ্লেষণ করব। আপনারা যারা লাজুকে ভালোবাসেন এবং বনলতার এই নোংরা রাজনীতি সহ্য করতে পারছেন না, আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে সত্যের জয়। আপনারা তো নিয়মিত দেখছেন বনলতা এই বাড়িতে আসার পর থেকেই তার মূল লক্ষ্য ছিল লাজুকে কোণঠাসা করা। দিনের পর দিন, মাসের পর মাস ধরে সে এমন এক সুনিপন জাল বুনেছে যেখানে শুধু লাজু নয়, পুরো বাড়িটা একটা অদৃশ্য গোলক ধাঁধায় আটকে ছিল। কখনো গহনা চুরি অভিযোগ, কখনো অফিসের ফাইল গায়েব, আবার কখনো বা অনুভবকে লাজুর বিরুদ্ধে উস্কে দেওয়া। প্রতিবার বনলতা নিজেকে এমনভাবে নির্দোষ প্রমাণ করেছে যেন সে এই বাড়ির বড় কোনো হিতাকাঙ্ক্ষী। কিন্তু আজকের এপিসোডে সেই মিথ্যার প্রাসাদ ধসে পড়ার শুরু হলো। বনলতার এই ষড়যন্ত্র শুধু ব্যক্তিগত আক্রমণ ছিল না, ছিল লাজুর চরিত্রের ওপর এক বড় আঘাত। আজ আমরা দেখব কিভাবে এতদিন সেই সবাইকে বোকা বানিয়ে রেখেছিল। লাজু কি আর সেই আগের শান্ত মেয়েটি আছে? আজকের পর্বটি দেখার সময় আমার মনে হচ্ছিল এটি লাজুর চরিত্রের এক নতুন জন্ম। একদিন লাজু যা সহ্য করেছে তা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বারবার অপমানিত হয়েও, চোখের জল লুকিয়েও সে চেয়েছিল পরিবারে শান্তি বজায় রাখতে। কিন্তু বনলতা যখন তার অপমানের মাত্রা ছাড়িয়ে গেল, তখনই লাজু বুঝতে পেরেছে চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তার আজকের এই হুঙ্কার, ওই দীপ্ত চাহনি, যেখানে কোনো ভয় ছিল না, ছিল শুধু ন্যায় বিচার পাওয়ার জেদ। কেন লাজু আজ প্রতিবাদ করল? কারণ সে বুঝতে পেরেছে বনলতাকে আজ থামানো না গেলে এই পরিবার শেষ হয়ে যাবে। বনলতা সবসময় মনে করত তার কান্নার জোর লাজুর যুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজকের এপিসোডে যখন সে লাজুকে আবারও নতুন কোনো অভিযোগে ফাঁসানোর চেষ্টা করল, তার চোখে মুখে ছিল সেই চিরচেনা হিংস্র হাসি। সে ভেবেছিল আগের মতো লাজু আজকেও মাথা নিচু করে কান্না করবে, কিন্তু আজকের লাজু সম্পূর্ণ অন্যরকম। বনলতা যখন তার দিকে মিথ্যে অভিযোগ ছুড়ে দিচ্ছিল, লাজু তখন শান্তভাবে সব শুনছিল, যেন অপেক্ষা করছিল বনলতার ফাঁদে পা দেওয়ার। বনলতা এই যে দম্ভ, এই যে মনে করা যে সে সবাইকে বোকা বানাবে, আজকের এপিসোডে তার এই দম্ভের কি চূর্ণ বিচূর্ণ হওয়া শুরু হলো না? এবার কথা বলি আমাদের নায়ক অনুভবকে নিয়ে। অনুভব কি এতদিন অন্ধ ছিল? না, সে শুধু বনলতার মিথ্যে মায়াজালে আটকা পড়েছিল। আজকের এপিসোডে যখন লাজু একে একে প্রমাণগুলো সামনে আনছিল, অনুভবের মুখের দিকে তাকান, সেখানে ছিল এক বিশাল শূন্যতা এবং অনুশোচনা। সে যেন চোখের সামনে দেখছিল তার পছন্দের মানুষটি কিভাবে তার বিশ্বাসের সুযোগ নিয়েছিল। অনুভব কি আজ পুরোপুরি লাজুর পাশে এসে দাঁড়িয়েছে? বনলতার মিথ্যে কান্না কি আজ অনুভবের মনে আর কোনো প্রভাব ফেলতে পারল? এই মুহূর্তটি
ছিল আজকের এপিসোডের সবথেকে নাটকীয় মুহূর্ত, যেখানে অনুভব প্রথমবার লাজুর চোখের দিকে তাকিয়ে নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছে। ভিডিওর এই অংশটি খুব মন দিয়ে শুনুন। লাজু কিভাবে প্রমাণ করল বনলতা চোর। সে কোনো চিৎকার করেনি, কোনো চেঁচামেচি করেনি। সে খুব ঠান্ডা মাথায় বনলতার ঘরের সেই লুকোনো কোণের থেকে জিনিসটি বের করে আনলো, যা বনলতা চুরি করেছিল। বনলতার মুখটা দেখেছিলেন, একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যখন বাড়ির সবাই দেখল লাজু যা বলছে তা সত্য, তখন বাড়ির পরিবেশ মুহূর্তেই বদলে গেল। বনলতা যে এতদিন সবাইকে বোকা বানিয়ে এই বাড়িতে আয়েশ করেছিল, সেই মুখোশ আজ চিরতরে খুলে গেল। এটি শুধু একটি চুরি ধরা পড়ার ঘটনা নয়, এটি ছিল বনলতার মিথ্যে অস্তিত্বের পতন। সবচেয়ে দারুণ ছিল বাড়ির বাকিদের রিয়াকশন। শাশুড়ি মা থেকে শুরু করে অন্যান্য সদস্যরা, যারা এতদিন বনলতাকে খুব বিশ্বাস করতেন, আজ তাদের চাহনি ছিল দেখার মতো। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এতদিন তাদের চোখের সামনে থেকে এমন নোংরা চুরি হয়েছে। কারোর মুখে ঘৃণা, কেউ আবার লজ্জায় মুখ লুকাচ্ছেন। বনলতা যে আজ সবার সামনে ছোট হয়ে গেল, এটি কি তার আসল শাস্তি? এই নীরবতা, এই ধিক্কার, এটি বনলতার মতো চরিত্রের জন্য সবচেয়ে বড় দণ্ড। বাড়ির বড়দের আজ যেন বোধোদয় হলো না, তারা এতদিন যাকে মাথায় তুলে রেখেছিলেন সে আসলে ঘরের শত্রু বিভীষণ। বনলতা কিন্তু হাল ছাড়েনি। সে এখনো কান্নাকাটি করে বলছে, আমি নির্দোষ, লাজু আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু আজকের এই অভিনয় কেউ কিনছে না। লাজু যখন তাকে প্রতিটি পয়েন্ট আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, তখন বনলতা তার আগের মতো আর কোনো মিথ্যে যুক্তি সাজাতে পারছে না। তার প্রতিটি শব্দ আজ ভোঁতা হয়ে যাচ্ছে লাজুর সত্যের সামনে। এটি যেন দাবা খেলার সেই মুহূর্তে, যেখানে প্রতিপক্ষ জানে না যে সে চেকমেট হয়ে গেছে। বনলতার এই অসহায়ত্ব, এই মিথ্যে নাটক চালিয়ে যাওয়ার প্রাণান্তকর চেষ্টা, সবই ছিল আজকের পর্বের এক অদ্ভুত বৈপরীত্য। ভিডিওর ক্লাইম্যাক্সে আমরা দেখলাম লাজুকে বনলতা আক্রমণ করতে এগিয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তে অনুভব যেভাবে লাজুকে আগলে ধরে সামনে এসে দাঁড়ালো, তা ছিল দেখার মতো। অনুভব আজ লাজুকে শুধু জীবন সঙ্গিনী হিসেবে দেখছে না, সে দেখছে একজন যোদ্ধা হিসেবে। বনলতাকে হুঁশিয়ারি দিয়ে অনুভব যখন বলল, লাজুকে আর একটিও মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করো না, তখনই আসলেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। এই যে লাজু ও অনুভবের মধ্যে নতুন এক বন্ধন তৈরি হলো, এটাই কি বনলতার সব ষড়যন্ত্রের চূড়ান্ত পরাজয় নয়? আপনারা কি আজকের এপিসোড দেখে কিছুটা স্বস্তি পেয়েছেন? দীর্ঘদিনের এই মানসিক যন্ত্রণা থেকে লাজু আর অনুভবের মুক্তি কি আজ কিছুটা হলেও সম্পন্ন হলো? আমার মনে হয় হয়েছে। বনলতার এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে গেছে, আর তার সাথে সাথে বাড়ির পরিবেশেও লেগেছে নতুন ভোরের ছোঁয়া। এটা যে কেবল একটা সিরিয়ালের গল্প নয়, এটা যে সম্পর্কের বিশ্বাসের জয়, তা আজ বারবার প্রমাণিত হলো। লাজু আজ প্রমাণের পাহাড় সাজিয়ে বনলতাকে কোণঠাসা করেছে, এবং সেই স্বস্তির নিঃশ্বাস কি আমরা অনুভব করতে পারছি না? বন্ধুরা, এবার আপনাদের পালা। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন বনলতাকে এখন এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নাকি তাকে আরও কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন? লাজু যে পথ বেছে নিয়েছে তা কি আপনাদের ঠিক মনে হচ্ছে? আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা কি লাজুর এই সাহসী পরিবর্তন দেখতে চেয়েছিলেন? আপনাদের মূল্যবান মতামতগুলোই আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু ঠিক করতে সাহায্য করে। ঝটফট কমেন্ট করুন, কারণ আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকি। আগামীকাল কি হবে
বনলতা কি এখানে থেকে বিদায় নেবে, নাকি সে আরও বড় কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে ফিরবে? মনে রাখবেন, সাপ কিন্তু মরে যাওয়ার আগেও ছোবল দেওয়ার চেষ্টা করে। বনলতা কি সেই ছোবল দেওয়ার জন্য প্রস্তুত? আমরা শুনেছি আগামীকাল লাজুকে আরও বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জটা কি? লাজু কি পারবে বনলতার শেষ ফন্দিকেও নষ্ট করতে? এসব কিছু জানতে আর কোণে দেখা আলোর প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আজকের এই উত্তেজনায় ভরপুর এপিসোড রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বনলতার মতো মানুষের হাত থেকে প্রিয়জনদের রক্ষা করাটা খুব জরুরি। ভালো থাকুন, সততার সাথে থাকুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে সিরিয়ালের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালোবাসা ও বিশ্বাসের এই অটুট গল্পের পরের অধ্যায়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।